নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে এসটি মর্নিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সুনন্দা। 2025-এ বিপত্তারিণী পুজো কত তারিখে আর এই পুজোর মাহাত্ম্য কী সে বিষয়ে আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। বিপত্তারিণী পুজো এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব, যা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে দেবী বিপত্তারিণী পুজো করা হয়। মূলত এই পুজোটি পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা অঞ্চলে পালিত হয়। দেবীর আরাধনায় ভক্তরা তাদের পরিবারে নিজেদের মঙ্গল কামনা করে। বিপত্তারিণী পুজোর মাহাত্ম্য কী? এই পুজো বিশেষভাবে বিপদ থেকে মুক্তি ও রক্ষা পাওয়ার জন্যে বাঙালি ঘরের গৃহবধূরা এই বিপত্তারিণীর ব্রত তার স্বামী ও সন্তানদের এবং সংসারের মঙ্গল কামনায় এই বিপত্তারিণী ব্রত পালন করে থাকে। মা দুর্গার 108টি রূপের মধ্যে একটি বিপত্তারিণী। হিন্দু শাস্ত্র মতে মানা হয় যে এই পুজো করলে সব পাপ দূর হয়, বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই পুজোতে ভক্তরা 13 রকম ফুল, 13 রকম ফল, 13টি লুচি, 13 রকমের মিষ্টান্ন এই ব্রত পালন করে থাকেন। বিশেষ করে এই পুজোতে লাল সুতোর প্রচলন রয়েছে। এই তো মহিলারা অনেকেই বিশ্বাস করে থাকেন যে এই পুজো করলে সমস্ত পাপ দূর হয় এবং জীবনে শান্তি আসে। বিপত্তারিণী দেবী দুর্গার একটি রূপ, যিনি ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে থাকেন। বিপত্তারিণী পুজো সাধারণত আষাঢ় মাসে রথযাত্রা ও উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার ভক্তরা পালন করে থাকেন। এই বিপত্তারিণী পুজো লাল সুতো বাঁধার প্রচলন রয়েছে। এই ব্রত সম্পূর্ণ হওয়ার পরে লাল সুতো নিজেদের হাতে বেঁধে এবং স্বামী সন্তানদের হাতে রক্ষা কবচ হিসাবে বেঁধে দেন এবং মনে করেন এটি স্বামী সন্তান নিজেদের রক্ষা করবে। লাল সুতো মায়ের চরণে রেখে উৎসর্গ করে নিজেদের হাতে পরেন এবং স্বামী সন্তানদের হাতে রক্ষা কবচ হিসাবে বেঁধে দেন। প্রত্যেক ভক্তরা মনে করেন যে এই লাল সুতো তার স্বামী সন্তানের হাতে থাকলে সমস্ত বিপদ আপদ থেকে মা বিপত্তারিণী রক্ষা করবেন। সনাতন ধর্মের বিবাহিত মহিলারা মা বিপত্তারিণীকে এতটাই ভক্তি ও বিশ্বাস রাখেন, এই ব্রত পালন করলে ভক্তি সহকারে তাদের স্বামী সন্তান সংসারের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। তাই প্রত্যেকটি মহিলারা ভক্তি ও বিশ্বাস রেখে সমস্ত নিয়ম মেনে এই ব্রত পালন করে থাকেন। বন্ধুরা, এবার জেনে নেব 2025-এ বিপত্তারিণী পুজো কত তারিখে। 28শে জুন 13ই আষাঢ় শনিবার এবং 1 জুলাই 16 আষাঢ় মঙ্গলবার বিপত্তারিণী পুজো পালিত হবে। বিপত্তারিণী পুজো আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়েছে সেই দিনগুলিতে অনুষ্ঠিত হবে। বন্ধুরা, তাহলে আপনারা বুঝতেই পেরেছেন প্রত্যেক বছর 2 দিন করে পড়ে। 2025-এ 28শে জুন শনিবার এবং পরের 1 জুলাই মঙ্গলবার। এবারে পুজোর উপকরণগুলো আমরা জেনে নেব। এই পুজোতে লাগছে একটি ঘট, আমপল্লব, একটি ডাব, 13 রকমের ফুল, 13 গাছি লাল সুতো, 13টি লুচি, 13টি ফল, 13টি পান, 13টি দুব্বা, 13টি সুপারি এবং লাল জবা ফুল, পদ্ম ফুল মা দেবীর কিন্তু প্রিয়। এগুলো আপনারা জোগাড় করতে পারলেই ভালো, না পারলে যেটুকু জোগাড় করতে পারবেন মা তাতেই সন্তুষ্ট হন। পূজার শেষে 13টি লুচি খেয়ে আপনারা ফল ও প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। দেবীর পায়ে অর্পণ করা লাল সুতো মেয়েরা বাঁ হাতে পরবেন এবং ছেলেদের ডান হাতে। আপনারা খেয়াল রাখবেন যে মায়ের পায়ে লাল সুতো যে 13 গাছি এর মধ্যে 13টি গেট লাগাবেন। সুতোটি কপালে ঠেকিয়ে মায়ের কাছে প্রণাম করে হাতে বাঁধবেন। আপনারা 13টি লুচি ও ফলকে এই উপোস ভাঙবেন এবং এর বাইরে অন্য কিছু আপনারা খাবেন না। শাস্ত্রমতে এই নিয়মবিধি রয়েছে। দর্শক বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুরোধ
লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুবান্ধবের কাছে অনেক অনেক শেয়ার করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা বিপত্তারিণী। দর্শক বন্ধুরা, আপনাদের অমূল্য সময় বের করে যে ভিডিওগুলো দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।